আলোচনা করা হয় এই মাহফিলে আমার আল্লাহ পাক তিনার একদল মালাইকা ফেরেশতাকে হাজির করে দিয়ে থাকে। ওই সকল মালাইকা ফেরেশতাগণ সন্ধ্যা থেকে বসে আমি বলতে থাকি আখিরি মোনাজাত হয়ে যাবে বাবা, শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে হাজির। মাবুদ আল্লাহ পাক জিজ্ঞাসা করে নেবে, ওয়া আমার মালাইকা ফেরেশতাগণ তোমরা কোথায় গিয়েছিলে? এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াওয়ালা আল্লাহ পাক আমরা গিয়েছিলাম বর্ডার এলাকায়, জলসা মাহফিল ছিল, ওই মাহফিলে গিয়ে বসেছিলাম। আল্লাহ পাক আপনার জাকিরিন সলিম মাহবুবিন বান্দাদের কথাবার্তা আলোচনা করছিল। আল্লাহ পাক নিয়ে দেখেন ও আমার মালাইকা ফেরেশতাগণ সেইকে নাও ওই মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল কিসের জন্য কিসের আশায় বসেছিল, এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াওয়ালা ওই গ্রামের মাহফিলে যে সকল মানুষেরা বসেছিল আল্লাহ পাক প্রতিটা মানুষই কিন্তু আল্লাহ কোন টাকার জন্য বসেনি, আল্লাহ নিজেদের উচ্চ সম্মানের জন্য নয়, নিজেদের উচ্চ মর্যাদার জন্য নয়, নিজেদের উচ্চ আসনের জন্য নয়, নিজেদের নিন্দা বাসনের জয়ের জন্য নয়, যে সকল মানুষেরা বসেছিল আল্লাহ পাক প্রতিটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ পাক, একটাই লক্ষ্য ছিল, একটাই টার্গেট ছিল। প্রতিটা মানুষই কিন্তু আল্লাহ পাক একমাত্র আপনার দয়ার জান্নাতের আশায় বসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া মালাইকা ফেরেশতাগণ শুনে ওই মাহফিলে বসে আছে কে? আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফর, আব্দুর রহমান বসে বুক ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ পাককে রহমান এবং রহিম বলে ডেকে নিয়েছি, আমি আল্লাহ পাক গফুর রহিম, আমি আল্লাহ পাক দয়া সাগর, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই ছেলের জনম দুটি বাপ আজ কবরে গর্ভধারিণী আম্মা জানাত কবরে বাপের কবরে মায়ের কবরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্ধারিত আযাব এবং গজব চলছে, কিন্তু তার ছেলে আজকে বুক ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে আমিন করে দোয়া চাইছে। আমি আল্লাহ পাক আমাকে রহমান এবং রহিম বলে ডেকে নিয়েছে, আমি আল্লাহ পাক আমার দরবারে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য খানা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ পাক গফুর রহিম, আমি আল্লাহ পাক দয়া সাগর, আমি আল্লাহ পাক সহ্য করতে না পেরে ওই ছেলের বুক ভরা বেদনা চোখ ভরা পানি দেবো আমি আল্লাহ তাআলা আমার আরশে মোল্লাতে কবুল মঞ্জুর করে নিয়েছি। আর কবুল করে নিলে ওই ছেলের চোখের পানির খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরের নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুক ভরা বেদনা চোখ ভরা পানি নিয়ে আমিন করে দোয়া চা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চা। মুসলমান আজকে আল্লাহ ভুলা হয়ে গেছে, নবীর মহব্বত অন্তর থেকে উঠে গেছে, নামাজের ধারে পাশে যায় না। মসজিদ যদি গ্রামে থাকে মসজিদ বিরান যায়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে একবার করে মুসলমান মাথায় টুপি দেয়, তা আবার 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে নামাজ পড়তে যায়, সেটা আবার ফরজে কিফায়ার নামাজ। কথা বুঝতে পারছেন? তাই ঠিক বলছি না ভুল বলছি? জানাজার নামাজ পড়তে যায় একবার করে, অনেক দূরে, অনেক এলাকা, অনেকটা দূরে যেতে হয়, কষ্ট করে তাও যায়, 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরেও যায়, যে নামাজ পড়তে যায় ফরজে কিফায়ার নামাজ। আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজের ধারে পাশে মসজিদের পাশেও চাই না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদিও আপনাদের গ্রামে হয়তো অনেকেই নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ, আপনাকে যদি এসডিও বিডিও ডিসি ম্যাজিস্ট্রেট এমপি এমএলএ যদি চিঠি করে কাল বেলা 10টায় কোর্টে এসে হাজির হন, সব কাজ ফেলে দিয়ে যেতে হবে। না গেলে শরীর অসুস্থতা হলে অ্যাম্বুলেন্স ভাড়া করে যেতে হবে, না গেলে পুলিশ এসে তুলে নিয়ে যাবে। কিন্তু একবার ডাকলে কথা অমান্য করে যা করার কোনোভাবে সম্ভব নয়। আর আমার
আল্লাহ পাক আপনাকে আমাকে একবার নয় দুবার নয় 10 বার 20 বার 50 বার নয় 82 বার করে ঘোষণা করলেন আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে কুরআন মাজিদের মধ্যে 82 বার নামাজ কায়েমের কথা বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী পাকের প্রেমিকেরা ওয়া রাসূলুল্লাহ দিবারা বাবা শুনে গেলেন বাবা নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না গো। আল্লাহর হুকুমটা মেনে চলতে হবে। শুনে গেলেন মরণ তো আপনার আমার প্রত্যেকের অনিবার্য, মরণ তো সকলের হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যু সংগ্রহ করবে। মরার ভয়ে আপনি আমি যদি লোহার সত্যকের প্রয়োজন মতো আত্মগোপন করে থাকেন, আমার আল্লাহ সেখানে তো মরণ লেগে লেগে দিয়েছে। শুনে গেলেন মরতে যখন হবে, পৃথিবীর জমিন যখন ছেড়ে চলে যেতে হবে, শুনে গেলেন একটু খালি বোঝার চেষ্টা করেন পৃথিবীর জমিন আপনার আমার জন্য অল্প দিনের জন্য। আল্লাহর কথা যদি আপনি মানেন, আল্লাহর কথা যদি আপনি মানেন, কুরআন যদি সত্য হয়ে থাকে, কুরআন যদি আল্লাহ পাকের কথা হয়ে থাকে, রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন তানতুসিলুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আফদাল। এই পৃথিবীর মানুষেরা শুনে নিন জেনে নিন, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, মৃত্যুর পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ সেটাকে চিরস্থায়ী বলে ঘোষণা করে দিয়েছি। শুনে গেলেন বাবা একটু করে বোঝার চেষ্টা করে খেয়াল করে লক্ষ্য করে মরণ তো অনিবার্য।